मेरा रक्षाबंधन। শিবরাজ, আজ শুধু তুই তোর বাবার বার্ষিকীটাই নষ্ট করলি না, এক সাধুর ধর্ম ভ্রষ্ট করলি। এক সাধককে আমিষ খাইয়ে তুই আমার তপস্যা, আমার সাধনা আর আমার ধর্ম ভ্রষ্ট করতে চাইছিলি। ভুল হয়ে গেছে আমার তোর প্রথম ভুলটাও ক্ষমা করা উচিত হয়নি। পাপী তুই, তোর মন কলুষিত। আর একজন পাপী এই পাগড়ির, এই সম্মানের যোগ্য হতে পারে না, কোনো দিন হতে পারে না। আজ তুই তোর বাড়িতে ডেকে শুধু আমাকেই নয়, তুই তোর স্বর্গবাসী বাবাকেও অপমান করলি। আর তোর এই দুঃসাহসের জন্য আমি আজ তোকে অভিশাপ দিচ্ছি। না পুরোহিত মশাই, আমি হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, দয়া করে দাদাকে অভিশাপ দেবেন না। সরে যা এখান থেকে। না না পুরোহিত মশাই, আপনি আমার দাদাকে ক্ষমা করে দিন, যা শাস্তি আমাকে দিন। আমি জানি আমার দাদা জেনে বুঝে এরকম কিচ্ছু করতে পারে না, আপনি আমার দাদাকে ক্ষমা করে দিন। সমস্ত গ্রামবাসীদের হয়ে আমি ক্ষমা চাইছি। পুরোহিত মশাই, আপনি তো সবকিছুই জানেন, পেরিয়ে আসা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আপনি তো সবটাই জানেন। আপনার যদি মনে হয় যে আমি আমার জীবনে কিছু ভালো কাজ করেছি, তাহলে তার সমস্ত পূর্ণ ফল আমার দাদাকে দিয়ে দিন, আর আপনি আমাকে শাস্তি দিন। শাস্তি চাই এখন ধানি লঙ্কার। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবসময় আমার কাজে বাধা দিয়েছে এই মেয়েটা। তোর মতো বোনকে পেয়ে তোর দাদার ভাগ্য ফিরে গেছে। আমি দেখতে পাচ্ছি তোর দাদার জীবনে আসা সমস্ত বিপদের সামনে তুই ঢাল হয়ে দাঁড়িয়ে আছিস। আজ তুই তোর দাদাকে বাঁচালি, আমার অভিশাপ থেকে আজ তোর বোন তোকে বাঁচালো। তার মানে কিন্তু এটা নয় যে তোকে ক্ষমা করে দিয়েছি। তোকে তো আমি কোনোদিন ক্ষমা করব না, বুঝলি? চলো। গুরুদেব, আমার কথা শুনুন। গুরুদেব,
শেষ পর্যন্ত আপনি নিজের কাজ করেই ফেললেন। সকাল থেকে ঘুরঘুর করছিলেন তাই না কিচেনের আশেপাশে, যে কখন কোন ভুল কাজ করবেন, কিন্তু আমি আপনাকে কিচেন থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরেও সুযোগ দেখে সবকিছু নষ্ট করে দিলেন তাই না? কেন করলেন এরকম? কেন? এই মেয়ে, নিজের সীমার মধ্যে থেকে কথা বলো আমার বউয়ের সঙ্গে। তখন বুঝিয়েছিলাম না আমি তোমায় যে সাবধানে থাকতে হবে? কি ভেবেছিলে তুমি যে ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করবে? তোমায় বারবার বলেছিলাম সতর্ক থাকবে, চারিদিকে খেয়াল রাখবে। তারপরেও এত বড় ভুল কি করে হলো কনক? যখন আমি রান্নাঘর সামলাচ্ছিলাম তুমি আমায় বলেছিলে যে কিচ্ছু ভুল হতে দেব না, তাহলে প্রসাদে মাংস কোত্থেকে এলো? এভাবে দায়িত্ব পালন করবে তুমি? এভাবে? উত্তর দাও কনক, কিভাবে মাংস এলো প্রসাদে? উত্তর দাও আমাকে। দাদা বৌদিকে ছেড়ে দাও। উত্তর দাও। আজ শিবরাজ উমেদ সিং এই শপথ করছে যে এই পাগড়িকে সেই দিন আমার মাথায় ধারণ করব যেদিন আজকের হওয়া এই ঘটনার সুদ সমেত প্রতিশোধ নিতে পারব। যারা আজকের পুজোটা শেষ করে দিল তারা তাদের শেষ দিনের হিসেব শুরু করুক। এ কোন দ্বন্দ্বে ফেললে তুমি ভগবান? না আমি শিবাকে কিছু বলতে পারবো, আর না আমি ওই শয়তান চাঁদনির হাত থেকে আমার ছেলেকে বাঁচাতে পারবো। আমি দেখতে পারবো না এইসব। হ্যাঁ হ্যালো সমর, এবার আমি খালি তোর উপরে বিশ্বাস করতে পারবো। তুই একটা কাজ কর, তুই রশনিকে বল যে শিবরাজকে যেন ও বোঝায়, শিবরাজ যেন নিজের রাগ নিয়ন্ত্রণ করে। আরে আরে কে? আরে শিবা, আমি জানি তুই শিবা, ছাড় আমাকে। শিবা, আমি জানি যে তুই এটা, ছাড়। কি হলো, ভয় পেয়ে পালিয়ে গেলি নাকি? হ্যাঁ,
আরে শিবা, ছেড়ে দে আমাকে। আরে তুই আমার ছেলের মতন বাবু, আমি কিচ্ছু করিনি, সবকিছু এই চাঁদনি করেছে, বিশ্বাস কর। আরে শিবা, কি করছিস? আরে ছেড়ে দে আমাকে বাবা। এবার হবে তোর হিসেব নিকেশ সুদ সমেত। ছাড় আমাকে, আরে ছেড়ে দে না আমাকে। কি রে? আরে কোথায় গেলি? কে জানে কোন গর্তের ভেতর লুকিয়ে আছে। আরে কোথায় রে তুই? শিবা, আরে কি করছিস কি? সন্ধেবেলা পর্যন্ত তো ও বাড়িতেই ছিল, গোটা বাড়ি খুঁজে ফেললাম, কোথাও নেই। জিজ্ঞেস করুন না ওকে। শিবা, তুই কি বলতে পারবি যে আমার ছেলে কোথায়? যদিও জানেও তাও বলবে নাকি আমাদের? শোন, রোশনিকে ডেকে নিয়ে আয়। একমাত্র ওই আছে যে ওর মুখ থেকে কথা বার করতে পারে। আরে দূর যা না। শিবা, আমি ভালো করেই জানি যে তুই কষ্ট পেয়েছিস, রেগে আছিস, কিন্তু আমিও তো একটা মা। তাই আমার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করছি যে সে কোথায়। আমার খুব ভয় করছে, বল না। মা, আজ পর্যন্ত এরকম কখনো হয়েছে যে ও আমাকে কিছু না বলে বাইরে চলে গেছে? আমি বলছি মা, এই সব কিছু এই করেছে। এ ভাবছে আর বাছুরিকে যা যা হয়েছে সব আমরা করেছি। আমরা নির্দোষ, কিচ্ছু করিনি আমরা। কি জানি কিসের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যদি প্রতিশোধ নেওয়ার থাকে আমার থেকে নে, ওকে ছেড়ে দে। কালি নিয়ে যারা খেলা করে, হাজার চেষ্টা করলেও তারা তাদের শরীর থেকে সেই কালির দাগ আর তুলতে পারে না। তোমরা যদি কিছু না করো তাহলে তোমাদের কেন মনে হচ্ছে আমি প্রতিশোধ নেব? তার মানে হলো এটাই যে আজকে এই যা কিছু ঘটেছে এই সমস্ত কিছুর একমাত্র কারণ হলে তুমি, চাঁদনি মা। আর তুমি চাইছো এই সমস্ত কিছু জানার পরেও আমি চুপ করে থাকবো, কিছু করব না? হ্যাঁ, কিচ্ছু করব না। ব্যাস শিবা, তুই কিচ্ছু ঠিক করছিস না। আমার ছেলের উপর বদলা কেন নিচ্ছিস তুই? কারণ আমার বাবা উমেদ প্রতাপ সিং একজন সৎ মানুষ ছিলেন দিদিমা, যিনি কখনো কারোর কোনো ক্ষতি করেননি। তারপরেও এরা আজকে যে নোংরা কাজ করেছে, যে জঘন্য কাজ করেছে, সেটা ভুল নয়। যেভাবে আজকে এরা আমার পুজোকে ধ্বংস করে দিয়েছে সেটা ভুল নয়। দিদিমা, আমার বাবা সারা জীবন তার এই পাগড়ির সম্মান রেখেছিল, কখনো তার অপমান হতে দেয়নি। আর আজ সেই মানুষটার বাৎসরিকের দিন, এরা সকলে তার সেই পাগড়ির মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। দিদিমা, আপনার ছেলে চাঁদনি মায়ের সাথে মিলে যখন অন্যায় করে সেটা অন্যায় নয়, কিন্তু আমি ওর বিরুদ্ধে কিছু করলে সেটা অন্যায়। দাদা চলো, চলো তুমি আমার সাথে। ভুল আমি করেছি শিবা। সময় থাকতে আমার তোকে সব সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। চুপ করে থাকাটা ঠিক হয়নি। এই, অনেক শখ না তোমার এই নোংরা খেলা করার? তোমরা তোমাদের চাল চেলেছ, এবার আমার পালা। আর তোমার ভয় করা উচিত, কারণ এখনো পর্যন্ত আমি কিছুই করিনি। তোমরা সকলে আজ আমার পুজো নষ্ট করেছো, আমার 15 বছরের তপস্যা নষ্ট করেছো তোমরা।
আর যখনই শিবার তপস্যা নষ্ট হয়েছে না, তখনই তার ত্রিনেত্র খুলেছে, যাতে সবাই হস্য হয়েছে। নিজেকে যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নি। আমার জন্য? দিদিমার এই নিষ্পাপ ভালোবাসার জন্য আমি তোদের এই চাবি দিচ্ছি। এদের মধ্যে একটা ঘরে পড়ে আছে তোদের মংসিং, যা খোঁজে নে। কি হলো চাঁদনিমা, আমার ঘৃণার এক ঝলক দেখে এই অবস্থা হয়ে গেল তো? আমার সব ঘৃণা যদি এখন দেখাই তাহলে কি করবে তুমি? ভেবে দেখেছো কখনো? আরে এতটাও শক্তি নেই যে পর্দা সরাতে পারবো। চাঁদনি, শরীরে 206টা হাড় থাকে, কিন্তু মেরে মেরে 2006 করে দিয়েছে। প্রত্যেকটা লোম খুব ব্যথা। সারাদিন খেতে থাকিস, এত বাদাম পেস্তা খাচ্ছিস, তাও এরকম চেহারা কেন? হ্যাঁ, মারতে পারিস নি ওকে 2-4টে ঘা? আরে আমার চাঁদনি রানী, তোমাকে আর কি বলবো। যখন আমি এইভাবে যাচ্ছিলাম, ও পেছন থেকে মুখে কাপড় চাপা দিয়ে দিল, আর তারপরে আমি জানতেও পারলাম না ডান দিক থেকে মারছিল নাকি বাঁ দিক থেকে মারছিল। মেরে মেরে আদমরা করে দিয়েছে আমাকে। চুপচাপ শুয়ে পড়, চুপচাপ শো, আমি ওষুধ নিয়ে আসছি। শো। আরে আরে পাগল নাকি তুমি? হ্যাঁ, আরে তুমি কি আমার দিকে নাকি ওর দিকে? হ্যাঁ, এত জোরে ওষুধ কে লাগায়? আমার কথা একবার শোনো চাঁদনি, তুমি তোমার এই নরম নরম হাত দিয়ে না আমাকে একটু ওষুধ লাগিয়ে দাও, তাহলে আমার একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু। চুপচাপ শো, না হলে বাকি হাড়গুলো ভেঙে ফেলবো। ওর নাকি গালে হাত বুলিয়ে দিতে হবে। বিরাট একটা যুদ্ধ জয় করে এসেছে, নিজেকে একেবারে পালোয়ান মনে করে। চিৎকার করবি আরে না। চিৎকার কেন করবো না? আমি কি ফুলির মতন বোবা নাকি? কষ্ট হলে চিৎকার তো করবোই। এমনিতেই তুমি কোনো উপকার করছো না ওষুধ লাগিয়ে দিয়ে। নাটক করবে তুমি, খেলা নষ্ট করবে তুমি, আর মার খাবো কিনা আমি? হ্যাঁ, শোন না, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু শত্রুদের সামনে এভাবে ভেঙে পড়লে চলবে না, বল। নিজেকে শক্ত রাখতে হবে। ওর সাথে আমরা যা করেছি, তারপরও রাগে ছটফট করছে। এখন দেখার বিষয় হলো এই রাগের মাথায় ও আর কি কি করতে পারে আমাদের সাথে। বসো। কোনো অসুবিধে নেই, আমি ঠিক আছি। আর কত রাগ করবে তুমি? রাগ আর ঘেন্নাতে তুমি শুধু নিজেকে না, বৌদিকেও অনেক কষ্ট দিচ্ছ। যা হওয়ার সেটা তো হয়ে গেছে না দাদা। কি চাইছিস কি তুই? সবকিছু জেনেও আমি চুপ করে থাকবো? সব বুঝতে পারছি আমি। এরা সেই লোক যারা বাবাকে 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 মানেটা কি দাদা? দাদা, এই লোকগুলো কি এমন করেছে যে এদের দেখলেই তুমি এরকম এত রেগে যাও? তুই আমাকে বিশ্বাস করিস কিনা? সোজা কথায় বল, হ্যাঁ বা না, তুই আমাকে বিশ্বাস করিস কিনা? তাহলে আমার কথা শোন রোশনি। তোর দাদার এই ঘৃণা, রাগ, এই সমস্ত কিছু সবই প্রয়োজন। আর আমি এদের সাথে যা কিছু করছি না, একদম সঠিক করছি, আমাকে বিশ্বাস কর। যখন সঠিক সময় আসবে সব বলে দেব। দাদা, সমর বাবু, এই 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 রক্তটা, সবকিছু ঠিক আছে তো? ঠিক আছে? তুমি বলছো ঠিক আছে? তোমার দাদা যা করেছে তারপরে?
যেভাবে তোমার দাদা আমার কাকুকে মেরে আধমরা করে দিয়েছে না, সব ঠিক আছে। এই এই রক্তের দাগ দেখতে পাচ্ছ? এটা আমার কাকুর রক্তের দাগ। যাও গিয়ে দেখো কিভাবে আমার কাকিমা কাকুকে সেবা করছে। কাকুর যন্ত্রণা, কষ্ট কিছুই তুমি দেখতে পাবে না এখন। একটু আগে যেগুলো হয়েছে, দাদার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দাদা নিজের মধ্যে ছিল না। দেখো রোশনি, তোমার দাদা আমার কাকু কাকিমার উপর কেন এত ঘৃণা করে সেটা আমি জানি না, আর না আমি এই সব ব্যাপারে কিছু জানতে চাই। কিন্তু একটা কথা যেটা তোমাকে তোমার দাদাকে বোঝাতে হবে, কাল যেভাবে তোমার দাদা আমার কলার ধরেছে সবার সামনে, আমাকে সন্দেহ করেছে, আমাকে অপমান করেছে, সেটা যেন দ্বিতীয়বার করার চেষ্টাও না করে। দেখো রোশনি, আমি শুধু এটুকুই চাই যে আমার স্ত্রী যাতে আমাকে বিশ্বাস করে।